आज আবার একটা নতুন জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর ক্লাস নিয়ে। দেখো প্রথমে কি লেখা আছে। প্রথমে যেটা আছে সেটাতে বলছি ডি সি ও ই এর থেকে লম্বা, অর্থাৎ কি বলছে, ডি হচ্ছে সি এবং ই এর থেকে লম্বা, এ ই এর মতো লম্বা নয়, এ ই এর মতো লম্বা নয়, সি এ এর থেকে লম্বা, ডি বি এর মতো লম্বা নয়। তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে? কতগুলি ইনফরমেশন দেওয়া আছে, কে কার থেকে বেশি লম্বা এটা বলা আছে। তারপর বলেছে তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিকে। এইরকম জিআইগুলো আমরা কিভাবে সমাধান করব সহজে। দেখো এটা আমি একটা নিচে আনুভূমিক লাইন টানলাম, ধরে নিলাম এটা হচ্ছে মাটি। মাটির উপর সবাই দাঁড়িয়ে থাকবে। এখানে প্রথমে ইনফরমেশনটাতে কি বলেছে, ডি সি ও ই এর থেকে লম্বা, অর্থাৎ এটা যদি ডি হয়, ডি ডি কি বলেছে, সি এবং ই এর থেকে লম্বা, অর্থাৎ তাহলে এটা হবে সি, এটা ধরলাম আমি এ। হলো, এখানে আমরা পেয়ে গেলাম কি, ডি সি এবং ই এর থেকে লম্বা, ডি কে আমরা লম্বা পেলাম। এরপর কি বলেছে, এ ই এর মতো লম্বা নয়, এ ই এর মতো লম্বা নয়, অর্থাৎ এ হচ্ছে ই এর থেকে ছোট, এটা পেয়ে গেলাম এ। তারপর কি বলেছে, সি সি এর থেকে লম্বা, সি যে সে হচ্ছে এর থেকে লম্বা। যে ছবিটা আমরা করে রেখেছি এটাতে সি এর থেকে লম্বা আছে। যদি সিটা আমরা ছোট করতাম তাহলে একটু সিটাকে বাড়িয়ে দিতাম। তারপর আবার কি বলেছে, ডি বি এর মতো লম্বা নয়, ডি বি এর মতো লম্বা নয়, অর্থাৎ বি হচ্ছে কি ডি এর চেয়েও বেশি লম্বা, এটা হচ্ছে বি, যে ডি এর চেয়েও বেশি লম্বা। এরপর বলেছে কি তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিকে। তাহলে সব থেকে উচ্চতম ব্যক্তি কাকে পেলাম আমরা? সব থেকে উচ্চতম ব্যক্তি পেলাম বি কে। আমাদের অপশানে উত্তরটা যেটা করতে বলেছে তা সেটা কি বলেছে, তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিকে। দ্বিতীয় উচ্চতম ব্যক্তি আমরা এখানে কাকে পেলাম, দ্বিতীয় উচ্চতম ব্যক্তি হচ্ছে ডি, অর্থাৎ ডি কোন অপশানে আছে, ডি আছে অপশান সি তে, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো এরপর একটা মজার জিআই নিয়ে এসেছি। কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 7 সংখ্যাটি কতবার লিখতে হবে? 1 থেকে 100 পর্যন্ত লিখতে 7 সংখ্যাটি কেন? 1 থেকে 100 পর্যন্ত লিখতে শূন্য ছাড়া যে কোনো সংখ্যার ক্ষেত্রে যেটা হবে, এই যে উত্তরটা হবে সেটাই প্রযোজ্য। কেবলমাত্র শূন্য লিখতে হলে একবার বাড়তি হবে, কারণ 100 লেখার সময় আমাদের দুটো শূন্য লিখতে হচ্ছে, সেই জন্য। তাহলে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 7 সংখ্যাটি কতবার লিখতে হবে? এটা সঠিক উত্তর হচ্ছে 20 বার। 7 সংখ্যাটি আমরা 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে 20 বার লিখবো। দেখো এটা তো বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা। 4টি অপশন দেওয়া আছে, কি আছে, জি টি এইচ ইউ, এ এন বি ও, ই এফ আর এস, সি ও ডিপি। তাহলে এই 4টি অপশনের মধ্যে কোনটি আলাদা নির্ণয় করতে গেলে আমরা কি করব, প্রথমে দেখবো আগে কি আছে। এখানে জি আছে, জি এর পর এক ঘর ছেড়ে দেওয়া আছে এইচ। তাহলে পরপর দুটো সংখ্যা, প্রথমেরটাতে কি পেলাম, পরপর দুটো সংখ্যা এক ঘর ছাড়া দেওয়া আছে। তাহলে এখানে এ আছে, এর পর এক ঘর ছেড়ে আমরা বি পাচ্ছি পরের সংখ্যাটা। এখানে ই আছে, ই এর পর কি হয়, এফ হয়, এফটা এক ঘর ছেড়ে হতো, তার জায়গায় প্রথমে দিয়ে দিয়েছে, তাহলে এটাই হচ্ছে আলাদা। এর পরেরটাও দেখে নাও, দেখো সি আছে, সি এর পর, সি এর এক ঘর পর কি হয়, ডি, সি এর পর ডি হয়, ডিটা এক ঘর ছেড়ে দেওয়া আছে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, অপশন এ, বি এবং ডি, যার প্রথম এবং তৃতীয় অক্ষরটা পরপর লেখা আছে। প্রথম অক্ষর জি এইচ, প্রথম অক্ষর এ, তৃতীয় অক্ষর বি। ডি এর অপশনে প্রথম অক্ষর সি, তৃতীয় অক্ষর ডি। সি এর অপশন ও প্রথম অক্ষর ই, তৃতীয় অক্ষর এফ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দ্বিতীয় অক্ষরটি এফ দিয়ে দিয়েছে, অর্থাৎ আলাদা হচ্ছে কোনটি, অপশন সি, এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো এটাতে কি বলেছে, 4 নম্বরটাতে থার্মোমিটার ইজ টু টেম্পারেচার, ডবল ইজ টু ল্যাক্টোমিটার ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি থার্মোমিটার দিয়ে কি হয়, থার্মোমিটার দিয়ে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা মাপা হয়। তাহলে ল্যাক্টোমিটার দিয়ে আমরা এখানে অপশনগুলোর মধ্যে কোনটা মাপতে পারি, রেন মাপতে পারি কি পারি না। রেন মাপার জন্য কি ব্যবহার করা হয়, দৃষ্টিমাপক যন্ত্র বা রেন গেজ। হানিও নয়, মিল্ক অর্থাৎ দুধ। ল্যাক্টোমিটার দিয়ে আমরা কি পরিমাপ করতে পারি, দুধের ঘনত্ব, দুধের বিশুদ্ধতা প্রমাণ করতে পারি। তাহলে কি হবে, ল্যাক্টোমিটার ইজ টু মিল্ক, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দেখো এখানে বলেছে নিচের সারির পরবর্তী সংখ্যা কোনটি হবে। এটা সংখ্যা সারি দেওয়া আছে,
একটা দুটো তিনটে চারটে সংখ্যা দেওয়া আছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। জিজ্ঞাসা চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটা হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করবো? সংখ্যা সার করতে গেলে প্রথমেই আমাদের যেটা দেখতে হবে সংখ্যাগুলোর ডিফারেন্সটা আগে আমরা দেখে নেব। তাহলে এখানে 37 আছে, 37-এর পরের সংখ্যাটা কত আছে? 45। 37 থেকে 45 কিভাবে হলো? 8 যোগ করার পর 45-এর সাথে 8 যোগ করলে আমরা কত পাচ্ছি? 53। 53-এর সাথে 8 যোগ করলে কত পাচ্ছি? 61। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যায় কি করা আছে? তার পূর্ববর্তী সংখ্যার সাথে 8 যোগ করে নির্ণয় করা আছে। তাহলে এখানে 61 আছে, 61-র পরে 8 যোগ করলে আমরা কত পাবো? সংখ্যাটা এখানে দেওয়া আছে 61, তার সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয়ে যাবে? 69। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থলে কোন সংখ্যাটা হবে? সংখ্যাটা হবে 69, অপশন বি। দেখো এটাতে কি আছে? সিসি ইজ টু জিডি, তারপর ডবল ইজ টু দেওয়া আছে, লেখা আছে এল ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের একটু প্রথমে দেখতে হবে সিসি থেকে জিডি কিভাবে হয়েছে। সি, প্রথমে সি আছে, সিটাকে কি করা আছে? জি করা আছে। তাহলে সি এর থেকে আমরা জি কিভাবে পাবো? সি এর সাথে যদি সি এর পর যদি আমরা 4 ঘর যাই তাহলে সি এর সাথে 4 যোগ করলে আমরা জি পাচ্ছি। সেই একইভাবে এখানে এল এর সাথে যদি 4 ঘর যোগ করি আমরা তাহলে কি পাবো? এল এর সাথে 4 ঘর যোগ করলে আমরা কি পাবো? এল এর 4 ঘর পর পি। দ্বিতীয় সিটাতে কি করা আছে? ডি করা আছে। দ্বিতীয় সিটা আছে, সিটার পরিবর্তে করা আছে কোডিং ডিকোডিং এ কি আছে? ডি। তাহলে সি এর পর ডি করতে গেলে কি করতে হবে? সি এর পর যদি 1 ঘর ছাড়ি আমরা তাহলে সি এর পর ডি পাচ্ছি, অর্থাৎ সি এর পরবর্তী সংখ্যাটা এটি। এখানে কি আছে? দ্বিতীয় সংখ্যাটা আছে ই। ই এর পর যদি 1 ঘর যায় তাহলে আমরা কি পাবো? এফ পাবো। অর্থাৎ এল এর পরিবর্তে আমরা কি পেলাম? পি পেলাম এবং এফ পেলাম। পি এফ কোন অপশনে আছে? অপশন এ, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক। এখানে দেখো এ বি সি ডি 4টে অপশন দেওয়া আছে, তারপর বলেছে নিচের কোনটি আলাদা। তাহলে এই অপশনগুলির থেকে আলাদা কোনটি নির্ণয় করতে গেলে আমাদের একটু জিনিসগুলো ঠিকঠাক করে মনে রাখতে হবে। কারণ এখানে 361, 484, 676, 571 সংখ্যাগুলোর মধ্যে কোনটা আলাদা করতে গেলে সহজে কিভাবে করতে হবে? 361 আছে, 361টা কত স্কয়ার এটা আমাদের মনে রাখতে হবে। 361 হচ্ছে 19 স্কয়ার। তারপর আছে কত? 484, 484 হচ্ছে 22 স্কয়ার। স্কয়ার মোটামুটি যদি 25 পর্যন্ত মুখস্থ রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো সহজভাবে করতে পারবে। তারপর আছে কত? 676, 676 হচ্ছে কত স্কয়ার? 676 হচ্ছে 26 স্কয়ার। 571, 571 কোন সংখ্যার স্কয়ার নয়, 571 পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ প্রথম 3টা সংখ্যা যেগুলো দেওয়া আছে 361, 484 এবং 676 প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা। শুধুমাত্র 571 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং 571 হচ্ছে এখানে আলাদা সংখ্যা।